ওগো ঠাকুর, আজ আমি রাজা রহুস। রাজ্যে সবই কিছু আছে ঠাকুর, হাতিশালীর হাতি, ঘোড়াশালীর ঘোড়া, সৈন্য সামন্ত। আমার জীবনে অভাব নেই কিছু, শুধু আমার জীবনে অভাব নেই কিছু, একটা একটা পুত্র সন্তান। কেন ঠাকুর কেন? সবই কিছু পারিলে দিতে, পারিলে না কেন? কেন একটা একটা পুত্র সন্তান দিতে? আজ নিজের পুত্র সন্তান নেই বলে রাজ্যবাসীর নিজের সন্তান সে লালন পালন করলাম, তারা আজ আমার দিকে আগুন তুলে কি বলে জানো? ওই জয় আটকুড়ো রাজা, ওই রাজার মুখ দেখা মহাপাপ। না না, এই মুহূর্তে রাজ্য করিব পরিত্যাগ। সহ্য করতে পারি না ঠাকুর, সহ্য করতে। যে রাজ্যবাসীর নিজের সন্তানে সে লালন পালন করলাম, তারা আজ আমার দিকে আগুন তুলে বলে এই আটকুড়ো রাজার রাজ্যে থাকবো না, এই আটকুড়ো রাজার রাজ্য ছেড়ে চলে যাবো অন্য রাজ্যে। কিন্তু আমার রাজ্যবাসী হয়ে যদি আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, এটা আমি সহ্য করতে পারবো না ঠাকুর, সহ্য না। আমার রাজ্যবাসীরা আমার রাজ্য ছেড়ে যাওয়ার আগে এই তুষ্ট জীবন রাখবো না। ওই অতল সমুদ্র বয়ে যায়, এই সমুদ্র জলে এই মধ্যে প্রাণ করবো বিস্তারিত। অমর ভাবি পাগলের মতো ছুটতে ছুটতে ওই সরজ নদীর ডাকি কিসের কারণে চলেছ? বলতে পারো রানী, বলতে পারো এই দুষ্ট জীবন কি হবে? যে রাজ্যবাসীদের নিজের সন্তানের সে লালন পালন করলাম, তারা আজ আমার দিকে আগুন তুলে বলে এই আটকুড়ো রাজার রাজ্যে থাকাচ্ছে, আজ আমরা এই রাজ্য ছেড়ে চলে যাবো অন্য রাজ্যে। এই তার আগে আমি দুষ্ট জীবন রাখতে চাই না। ওই অতল সমুদ্র বয়ে যায়, ওই সমুদ্র চলে এই মধ্যে প্রাণ করবো। দাঁড়াও রাজন, দাঁড়াও, শুধু তোমাকে একা দেখি বলি। জানো তো রাজন, আমি যখন দাসী দাসীকে নিয়ে না ওই নগরী পরিদর্শনে যাই, সমস্ত পূজা বাড়িগুলো আমার দিকে আগুন তুলে দেখে বলে কি জানো? কি বলে? কি বলে? ওই যাই আটকুড়ো রানী, ওই আটকুড়ো রানীর মুখ দেখাও পা, এই রাজ্যে থাকবো না, এই রাজ্যে ছেড়ে করিব পলায়ন। তখন ওই পাষাণী দেবতার কাছে আমি দোয়াত তুলে কি বলে জানো? কি বলে তুমি রানী, কি বলে? হে ভগবান, আজ তুমি আমাদেরকে পাঠালে এই পৃথিবীতে আটকুড়ো রাখার জন্য। আমরা কি করে দিনের জন্য সন্তানের জননী হতে পারি? কিন্তু ওই পাষাণী দেবতা আমার কোনো রাগি শোনেনি। কেন কেন একা করিবে প্রাণী বিসর্জন? উভয়ে করিব প্রাণী বিসর্জন। ঠিকই বলেছো রানী, ঠিকই বলেছো। তোমাকেও আটকুড়া বলে গালাগালি করে, আমাকেও আটকুড়া বলে গালাগালি করে। কেন কেন একা করবো প্রাণ বিসর্জন? মরতে যদি হয় রানী, মরতে যদি হয়, ওই অতল সমুদ্র বয়ে যায়, আজ আমরা উভয় পক্ষ ওই সমুদ্রে প্রাণ করবো বিসর্জন। বৃথা কেন প্রাণ করো বলিদান? উঠে শোনো, করো পুত্রেষ্ঠি যজ্ঞের আয়োজন, পাবে পুত্র কন্যা দুজন। শুনতে পেলে রানী, শুনতে পেলে? কে যেন দৈববাণী হতে বলল, ওরে ওরে নহুষ রাজা, তোর রাজ্য কর পুত্র শ্রীযজ্ঞ, পুত্র শ্রীযজ্ঞ করিলে পুত্র সন্তান পাবি কোলে। রাজন, তাই তোমারই চরণে করজোড়ে মিনতি করি, একটি বারের জন্য করুন না পুত্র শ্রীযজ্ঞের আয়োজন। না রানী না, বহুবার করেছি আমার রাজ্য পুত্র শ্রীযজ্ঞ, আজ পর্যন্ত কোনোদিন সফল হতে পারিনি। তাই অন্য কিছু করো মিনতি, পারিব রাখিতে পারিব না ওই পুত্র শ্রীযজ্ঞ। তাহলে আপনি কি চান না আমি সন্তানের জননী হই? সন্তানের বুকে মা আমার আগে শুনি একটি বারে
প্রতিবারের জন্য সন্তানের মুখে মা আমার আগে শনিবার লাগে আমার এই হৃদয়টা যায় উজাড় হইয়া। রানী চাইস রানী চাই, তুমি সন্তানের মাতা হও, আমি সন্তানের পিতা হও। আমিও চাই রানী, আমিও চাই। তাহলে আমি পারিব না আমার রাজ্যে ওই পুত্র যোগ্য করিতে। তোমারই চরণে আমি করা জোরে বিনতি করি, একটিবারের জন্য করুন না এই পুত্র সুযোগের আয়োজন। না রানী না, অন্য কিছু করে বিনতি রাখিতে পারিব না ওই পুত্র যোগ্য করিতে। আজি মিনতি তব চরণে রানী ছলনা দে আর করো মিনতি তব চরণে ছলনা দেবী আর করো না রানী না, পারিব না ওই পুত্র অন্য কিছু কর বিনতি রাখিতে পারিব না ওই পুত্র যোগ্য করিতে। যেদিন হতে দৈব বাণী শোনে সেদিন হতে আমি দিন গুণে যেদিন হতে দৈব বাণী শোনে সেদিন হতে আমি দিন গুণে কবে হব আমি সন্তানের মা, কবে হব আমি সন্তানের মা, মনে বাসনায় আমার মিনতি তব চরণে ছলনা দেবী আর করো মিনতি তব চরণে। রানী তোমার মনের এতই আশা তুমি হবে আমারই সন্তানের মাতা। আমিও চাই রানী, আমিও চাই তোমার গর্ভে একটি ফুটফুটে সন্তান আসুক, তোমাকে ডাকুক মাতা মাতা বলে, আমাকে ডাকুক পিতা পিতা বলে। আমিও চাই রানী, আমিও তাই তোমার মিনতি আজ না রেখেও থাকতে পারি না রানী। আজ যখন তোমার মনের এতই আশা, পুত্র সুযোগ্য করিলে পুত্র সন্তান পাবে বলে, বেশ রানী বেশ, তোমারই কথা মতো আমার রাজ্য করিব, আমার পুত্র সুযোগ্য। তাই নাকি রাজন? কিন্তু রানী রাজন এই হবে নৌসাজার জীবনের শেষ যজ্ঞ। তাই হবে রাজন, তাই হবে। কিন্তু রানী রাজন বহুদিন হয়নি আমার রাজ্য পুত্র সুযোগ্য। বলতে পারো রানী, বলতে পারো এই পুত্র সুযোগের কে বা করবে আহতি? ও হে রাজন, চিন্তা নাই প্রয়োজন। আপনার পিতা পদ্মজনী ব্রহ্মা আছেন, দেবে এই পুত্র সুযোগের আহতি প্রদান। ঠিকই বলেছো রানী, ঠিকই বলেছো। একমাত্র পুত্রের সুযোগের আহতি দিতে পারে ছেলে পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মা ছাড়া এ কার্যার কারণ নয়, তাই ব্রহ্মার দিতে হবে আমন্ত্রণ। কিন্তু রানী তোমারই কথা মতো আজ হবে পুত্র সুযোগ্য। কারে কারে করিব আমি আমন্ত্রণ? বেশ রাজন, আমি তোমাকে বলে দিব কারে কারে করিবে আমন্ত্রণ। ওই তাকে রাখো স্বর্গের 33 কোটি দেবী দেবী, মর্তের মানবগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, এমনকি সমস্ত দৈত্যগণকে করিবে আমন্ত্রণ। বেশ রানী বেশ, তোমারই কথা মতো সর্বজনার দেব আমন্ত্রণ। ততক্ষণে তুমি যাও পুত্র সুযোগের করো আয়োজন। চলিলাম আমি অন্তঃপুর আছি, পুত্র সুযোগের আয়োজনে করিবারে লাগি। এসো রানী এসো। তাই তো বহু বছর পরে রানীর কথা মতো আমার রাজ্যে আবার করিব পুত্র সুযোগ। কিন্তু রানীর কথা মতো কারে কারে করিব আমন্ত্রণ? আমন্ত্রণ করিব 33 কোটি দেবতাকে, আর আমন্ত্রণ দেব বৈষ্ণবগণের, আমন্ত্রণ দেব ব্রাহ্মণগণের, আমন্ত্রণ দেব যত মানবগণের, আমন্ত্রণ দেব যত দৈত্যগণের, আর আমন্ত্রণ দেব ছেলে পদ্মজনী ব্রহ্মা। তাই আর নয় বিলম্ব, এই মুহূর্তে চললাম সর্বজনার আমন্ত্রণ দিতে।